তোমরা যারা ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের যাদের হিস্ট্রি বা ইতিহাস সাবজেক্টটি রয়েছে, আজকের ক্লাসটা শুধুমাত্র তোমাদের জন্যই। আজকের ক্লাসে আমি তোমাদের এই ইতিহাসের দ্বিতীয় অধ্যায় থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। আমি সরাসরি প্রশ্ন এবং তার উত্তরের আলোচনায় চলে যাচ্ছি। তোমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তরটি দেখে নাও। আজকে যেই প্রশ্নটি আলোচনা করব সেই প্রশ্নটি দেখতে পাচ্ছ, সামন্ততন্ত্র বলতে কী বোঝায় বা সামন্ততন্ত্র কী। প্রশ্নটি তোমাদের এইভাবে আসতে পারে পরীক্ষায়। প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের 3 বা 4 নম্বরের প্রশ্ন হিসাবে আসতে পারে, অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে তোমাদের পরীক্ষায় আসতে পারে। তোমরা প্রশ্নের উত্তরটা বুঝে নাও। পঞ্চম শতকে পশ্চিম রোমান সাম্রাজ্যের পতনের পরিপ্রেক্ষিতে যে রাজনৈতিক শূন্যতার সৃষ্টি হয় তার সূত্র ধরেই পশ্চিম ইউরোপে জমিকেন্দ্রিক যে অর্থসামাজিক ও রাজনৈতিক ব্যবস্থা গড়ে উঠেছিল তা সামন্ততন্ত্র নামে পরিচিত। অর্থাৎ পঞ্চম শতকে পশ্চিম রোমানে যে সাম্রাজ্যের পতনকে কেন্দ্র করে, অর্থাৎ যে প্রেক্ষিত বা যে পরিপ্রেক্ষিত বা একটা প্রেক্ষিত রচিত হয়েছিল, যে রাজনৈতিক শূন্যস্থানের সৃষ্টি হয়েছিল তাকে কেন্দ্র করে কিন্তু এই জমি বা অর্থনৈতিক বা অর্থসামাজিক এবং রাজনৈতিক ব্যবস্থার মধ্যে যে প্রভাব পড়েছিল তা সামন্ততন্ত্র। অর্থাৎ কি, যে জমি কেন্দ্রিক অর্থাৎ জমিকে কেন্দ্র করে যে অর্থনৈতিক বা অর্থসামাজিক এবং রাজনৈতিক ব্যবস্থা গড়ে উঠেছিল তাকে সমাজতন্ত্র নামে, তাই কি সমাজতন্ত্র নামে পরিচিত বা তাই সমাজতন্ত্র বলে পরিচিত। এরপর দেখে নাও, সমাজতন্ত্র বা ফিউডালিজম শব্দটির উৎস হল ল্যাটিন শব্দ ফিউডালিস এবং ফরাসি শব্দ ফিউডালি থেকে। সমাজতন্ত্রের সংজ্ঞা প্রসঙ্গে বিভিন্ন ঐতিহাসিকদের মত, অর্থাৎ বিভিন্ন ঐতিহাসিক এই সমাজতন্ত্র সংজ্ঞা প্রসঙ্গে কী বলেছেন তোমরা দেখে নাও। বিশিষ্ট ঐতিহাসিক ফরাসি বোলানভিয়ের সমাজতন্ত্রকে মানব সভ্যতার শ্রেষ্ঠ শিল্পকর্ম বলে উল্লেখ করে এর যে সংজ্ঞা, এর বলতে সমাজতন্ত্রের, এই সমাজতন্ত্র প্রসঙ্গে যে সংজ্ঞা দিয়েছেন, নির্দেশ করেছেন, সেটি হলো সমাজতন্ত্র হলো সার্বভৌম অধিকারের বিভাজন। অর্থাৎ রাষ্ট্রের যে চূড়ান্ত ক্ষমতা, সার্বভৌম ক্ষমতা তোমরা জানো, এই রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতা চূড়ান্ত ক্ষমতা সার্বভৌম ক্ষমতা, এই সার্বভৌম ক্ষমতার অধিকারকে কেন্দ্র করে যে সামন্ততন্ত্র গড়ে উঠেছে, অর্থাৎ যে বিভাজিত রূপ, তাই কিন্তু সামন্ততন্ত্র। এই ব্যবস্থায় প্রশাসনকে খণ্ডিত ও বিকেন্দ্রীভূত করে স্বৈরতন্ত্রের বিরুদ্ধে মানুষের জীবন, সম্পত্তি ও স্বাধীনতাকে সুরক্ষিত করা হয়। ফরাসি রাষ্ট্রচিন্তাবিদ মন্তেস্কুর মতে নিচ থেকে উপরের দিকে ক্রমশ বৃদ্ধি পাওয়া সরকারি অধিকার ও ক্ষমতার বিভাজিত কাঠামোই হলো সমাজতন্ত্র। অর্থাৎ নিচ থেকে ওপরে, অর্থাৎ নিম্ন স্তর থেকে ঊর্ধ্ব স্তরে প্রশাসনিক ও ক্ষমতার অধিকার ভোগী কী হচ্ছে সমাজতন্ত্র, বলেছেন সমাজতন্ত্র। কার্ল মার্কস সমাজতন্ত্রের সংজ্ঞা প্রসঙ্গে উল্লেখ করেছেন, অর্থাৎ কার্ল মার্কস, ঐতিহাসিক কার্ল মার্কস কী বলেছেন এই সমাজতন্ত্রের সংজ্ঞা দিতে গিয়ে, যে সমাজ ব্যবস্থায় শাসক শ্রেণী স্বাধীনতাহীন শ্রমজীবী মানুষের শ্রমকে ব্যবহার করে কৃষিজাত ও হস্তশিল্পের মাধ্যমে শিল্পজাত পণ্য উৎপাদন করে তাকে সমাজতন্ত্র বলে। অর্থাৎ কি, এই শ্রমজীবী মানুষ অর্থাৎ খেটে খাওয়া মানুষদেরকে কাজে লাগিয়ে একদিকে যেমন কৃষিজাত পণ্য, সবজি থেকে শাক সবজি থেকে শুরু করে খাদ্যশস্য উৎপাদন করছে, তেমনি এই হস্তশিল্পের মাধ্যমে যে শাসক খাটিয়ে শ্রমজীবী মানুষদেরকে এইভাবে খাটিয়ে হস্তশিল্প অর্থাৎ সৃজনশীল বিভিন্ন কাজকর্মের মাধ্যমে শিল্পজাত পণ্য উৎপাদন করছে অর্থাৎ করে, তাকে কি সমাজতন্ত্র বলা হয়। ঐতিহাসিক মার্ক ব্লক তার ফিউডাল সোসাইটি শীর্ষক গ্রন্থে বলেছেন, যাজক ও কৃষক শ্রেণীকে নিয়ে ম্যানরকে কেন্দ্র করে, অর্থাৎ যাজক, কৃষক এবং ম্যানরকে কেন্দ্র করে যে অর্থসামাজিক ও রাজনৈতিক ব্যবস্থা গড়ে উঠেছিল তাকে সমাজতন্ত্র বলে। এরপর উপরিউক্ত সংজ্ঞাগুলির নিরিখে
সমাজতন্ত্রের একটি সর্বগ্রহণযোগ্য সংজ্ঞা প্রসঙ্গে বলা যায়, অর্থাৎ উপরিউক্ত যে সংজ্ঞাগুলি আমি বললাম, আলোচনা করলাম, এই ঐতিহাসিকদের এই সংজ্ঞাগুলির নিরিখে কি একটা সর্বজনগ্রাহ্য সংজ্ঞা নির্দেশ করা যায় সমাজতন্ত্র প্রসঙ্গে। এই সমাজতন্ত্র সংজ্ঞা দেওয়া যায় নগর সভ্যতার অবক্ষয়ের পরবর্তীকালে মধ্যযুগীয় পশ্চিম ইউরোপে জমির উপর বিশেষ অধিকারের ভিত্তিতে যে অর্থসামাজিক ও রাজনৈতিক ব্যবস্থা গড়ে উঠেছিল তাকে বলা হয় সমাজতন্ত্র। অর্থাৎ পশ্চিম ইউরোপে জমির উপর ভিত্তি করে, অর্থাৎ জমিকে কেন্দ্র করে বিশেষ অধিকার ভোগের ভিত্তিতে যে রাজনৈতিক ব্যবস্থা গড়ে উঠেছিল, যে ভিত্তি স্থাপিত হয়েছিল, তাই হলো সমাজতন্ত্র। এই ছিল আজকের ক্লাসের একটি গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন, অর্থাৎ 3 বা 4 নম্বরের প্রশ্নের আলোচনা। আমি 3 বা 4 নম্বর এই কারণেই বলছি, এই প্রশ্নটি তোমাদের 3 বা 4 নম্বর প্রশ্ন হিসেবে আসতে পারে, কারণ প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য। ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক করো, শেয়ার করো বন্ধুদের, কারণ তারাও যাতে ভালোভাবে সহজ সরলভাবে নোটসটি পরীক্ষায় লিখে আসতে পারে, পড়তে পারে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সদস্য হয়ে ওঠো। আজকের ক্লাসটা এই পর্যন্তই।